নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আর আমি আগের থেকে অনেকটা ভালো আছি। আর আজকে আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে ব্লগটি শুরু করছি। আশা রাখছি ব্লগটি তোমাদের ভালো লাগবে। আগের থেকে আমি অনেকটা ভালো আছি, এ কথা বলছি কেন বলো তো, ঠান্ডাটা অনেকটা হলেও কমেছে। তবে আমি যে সেদিনকে ওষুধ নিয়ে এসেছিলাম তারপরেও আমার বর বাড়ি এসে নতুন করে ওষুধ এনে দিয়েছে, সেগুলো খেয়ে আর কি ভালো আছি। এই গলাটা এখনও পর্যন্ত ঠিক হতে চাইছে না, দেখি সেটা কবে ঠিক হয়। সকালের আকাশটা তোমাদের সাথে শেয়ার করলাম। গতকালকে আমাদের এখানে বৃষ্টি হয়েছিল, আর আজকেও সেই জন্য মেঘলা মেঘলা ভাব রয়েছে, হালকা পাতলা রোদ উঠেছে। তবে আজকের দিনটাতে মেঘলা হলে মনটা খারাপ হবে কেন বলো তো, আমাদের সেই বিরাট অনুষ্ঠান তোমাদের বলেছিলাম না, সেটার আজ প্রথম দিন। আর আমি যখন ভয়েস ওভার দিচ্ছি আমার আশেপাশে হয়তো তোমরা সেই আওয়াজ শুনতেই পাচ্ছ, গান শুরু হয়ে গেছে। আসলে খাঞ্চিপুর মহানামযজ্ঞের আজ প্রথম দিন, যেটা 3 দিন ব্যাপী অনুষ্ঠিত হবে। প্রচুর ভিড়ভাট্টা হবে, খুব লোকজন আসবে। আর তাই আজকে থেকে আমাদের কিন্তু ছুটি, আমাদের 3 বারের একবারও রান্না নেই 3 দিন যাবৎ। তা বলে শুধু যে আমাদের বাড়িতে রান্না নেই তা কিন্তু নয়, গোটা গ্রামেরই রান্না বন্ধ। গোটা গ্রামে কারোর বাড়িতেই কিন্তু আগুন জ্বলবে না, উনুন জ্বলবে না রান্নার জন্য অন্তত। কেন কি সব সময়কার জন্য ব্যবস্থা রয়েছে আমাদের নামযজ্ঞের ওইখানটাতে। দাঁড়াও, তবে আরেকটা জিনিস ভুল ভাবছো, রান্না বান্না নেই বলে যে ঘরের কিংবা বাড়ির আর কোনো কাজকর্ম নেই তা কিন্তু নয়। হ্যাঁ, অনুষ্ঠান শুরু হয়েছে, সবাই আনন্দে মেতে আছি, কিন্তু তাই বলে ঘরের কাজ ফেলে তুইনি। সকালবেলা উঠে বাসি কাজকর্ম সেরেছি। আর আমার ট্রাইপডটা নষ্ট হয়ে যাওয়ায় এক হাতে ক্যামেরা ধরে আর এক হাতে কাজ করতে বেশ অসুবিধে হচ্ছে। ওদিকে ঘরটাকে ঝাড় দিয়ে নিয়েছি। আর এই যে বলেছিলাম কালকে বৃষ্টি হয়েছিল, এই সামনে একটু জল বেঁধেছিল, ঝাঁটা দিয়ে সেটাকেই পরিষ্কার করে রাখছি। তবে তোমরা ভাবছো আমার যে ট্রাইপড নষ্ট হয়ে গেছে, তাহলে কি করে ভিডিও করছি? আমার ক্যামেরার অপোজিটে রয়েছে আমার বর, যে আমাকে আজকে ভিডিও ক্যামেরা করতে সাহায্য করছে। ওদিকে গতকাল রাত্রে বেশ কয়েকটা থালা বাসন ছিল, যেগুলো আর রাত্রে ধুয়ে রাখিনি বলবো না, আমি ধুয়ে রাখতে চেয়েছিলাম, আমার শরীরটা খারাপ বলে রাত্রিবেলা আমার বর ধুতে দেয়নি, সেটাই আজকে সকালবেলা ধুয়ে নিচ্ছি। তবে ও আমাকে বারবার বলেছিল যে তোমার ঠান্ডা লেগেছে, তুমি আমাকে দাও, আমি ধুয়ে দিচ্ছি। আমি কেন ওকে ধুতে দিইনি জানো তো, ওর তো একটু সমস্যা আছে, মানে বাতের ব্যথার, সেই জন্য বেচারি বসতে পারে না ঠিক মতো। ওই জন্যে আমি ওকে এইসব কাজকর্ম করতে দিই না। আর তাছাড়া আমি যতটা পারি নিজের কাজ নিজেই করে থাকি। যাই হোক, ওদিক থেকে বাসি থালা বাসনগুলো ধুয়ে সোজা চা করতে চলে এলাম। সকাল সকাল দুধওয়ালা জেঠু আজকে আমাদের ঘুম থেকে তুলেছে, কেন কি কাল রাত্রে ঘুমিয়েছিলাম ওই 12:30-1টা নাগাদ, সেজন্য আজকে উঠতে কিন্তু দেরি হয়ে গেল। ওদিকে আমার বর বলেছিল আজকে গ্রিন টি খাবে, তবে আমি আজকে জোরজবস্তি করলাম যে আজকে একটু আদা তেজপাতা দিয়ে চা খাও, পরের দিন তোমাকে গ্রিন টি করে দেব। সেই জন্য আমার কথা বাবদ দুজনাই কিন্তু 2 কাপ চা নিয়ে রেডি হয়ে গেছি। চলো, এদিকে হচ্ছে চাটুকু ছেঁকে নিয়েছি, আর এবার সোজা চলে যাব চাটুকু নিয়ে ওই ঘরে। আর চায়ের সাথে নেব হচ্ছে 2টো করে বিস্কুট। আর সকালবেলা টিফিনে সেরকম কিছু ভাবিনি, কিছু একটা খেয়ে নেব ভেবেছি, তবে দেখা যাক কী করা যায় সকালবেলা। তো যাই হোক, ওদিক থেকে চা নিয়ে সোজা চলে এলাম এ ঘরে। সেও চা খাওয়ার জন্য রেডি হয়ে গেছিলো, আর আমরা দুজন অফ ক্যামেরায় বসে চাটুকু খেয়ে নেব ভেবেছিলাম। কিন্তু তার আগে দেখো, আমার তো 1 গাদা ওষুধ রয়েছে, এখান থেকে বাসি পেটে একটা ওষুধ ছিল সেটা খাবো। আর কত রকমের ওষুধ আনা হয়েছে শুধুমাত্র ঠান্ডার জন্যে, তাই দেখো এই যে দেখেছো নাকটা আটকে যাচ্ছে, নিঃশ্বাস নিতে এতটা প্রবলেম হচ্ছে, যে কারণে সেই নাকের ড্রপটা আনতে হয়েছে। আর তার সাথে রয়েছে 3-4 রকমের ওষুধ। যাই হোক, ওদিকে চাটুকু খেয়ে তারপর ওষুধটা খেয়ে সোজা চলে এলাম ঘর পরিষ্কার করতে। কেন কি তোমরা তো দেখেছো যে আমার মাটির ঘর, সুতরাং আমার মাটির ঘরে কতটা পরিমাণে ধুলোবালি হয়। আর এই যে ধুলোবালিগুলো কি হয়, আমার সমস্ত জিনিসপত্রে জমা হতে থাকে, তাই হালকা থাকতে থাকতেই সেগুলোকে আমি মুছে রাখার চেষ্টা করি। তার উপরে যেহেতু আজকে রান্না বান্না নেই, সেহেতু তো মাথার থেকে বড় চাপটা নেমে গেছে, তাই ফাঁক ফোকর যতটুকু পাচ্ছি ঘরটুকুকে পরিষ্কার করে রাখছি। তার উপরে তো বলতেই ভুলে গেছি, আজকে আমাদের বাড়িতে অনেক অতিথি আসবে গো। যদি নিজের ঘরটা পরিষ্কার না করি তাহলে তারা এসে কি বলবে বলো? বলবে না যে রিমি সবসময় নোংরা ভোংরা হয়ে থাকে?
ওদিক থেকে খুব তাড়াতাড়ি ইন্ডাকশানটাকে মুছে নিয়ে তারপর টেবিলের নিচের দিকটা মুছতে এলাম। টেবিলের নিচের দিকটাতেও ধুলো জমেছিল, সেটা তো তোমরা দেখতেই পাচ্ছ। আর নতুন করে বলার কিছুই নেই, সেটাকে একটু হালকা হাতে একটা শুকনো কাপড় দিয়ে মুছে নিচ্ছি। কেন কি এই মোছাই কিন্তু শেষ মোছা নয়, আবার যখন অনুষ্ঠান শেষ হয়ে যাবে, বাড়ি থেকে লোকজন চলে যাবে, তখনও কিন্তু ঘরটাকে নতুন করে পরিষ্কার করতে হবে। তবে রান্না না থাকলেও আজকে কিন্তু আরও তাড়াহুড়ো আছে। তাড়াহুড়ো করে সমস্তটা সেরে তারপর যেতে হবে তো নামযজ্ঞ দেখতে। ফুরিয়ে গেল তো, শুরু হলো কি শেষ হয়ে গেল। জানি তো আমরা অপেক্ষা করে থাকি এই নামযজ্ঞটার। তবে প্রথম দিন থেকে শুরু যখন হয়, সেদিন থেকেই মনের মধ্যে একটা বিষাদ চলে আসে। আজ থেকে শুরু হলো, দেখতে দেখতে দিন দুটো পার হয়ে যাবে। যাই হোক, সে কথা বলতে বলতে এখানে সোনার জন্য একটু খাবার করতে এলাম। আজকে সোনাকে অন্য কিছু খাওয়াবো না, সকালবেলা সোনাকে চালের গুঁড়ো খাইয়েছিলাম, সেই জন্য এখন একটু সবজি কেটে নিয়েছি আর একটু ডালিয়া আর মুগের ডাল একসাথে ভাজা করে নিয়েছি। তার মানে আজকে হচ্ছে ডালিয়ার খিচুড়ি করব। আর এই যে দেখো একটা অঘটন বাঁধিয়ে বসেছি, যখন প্রেসার কুকারে সবজিগুলো ছাড়তে যাই, তেলটা না ছিটকে আমার হাতে চলে এসেছিল। ওখান থেকেই আমার 2 জায়গাতে ফোসকা নিয়ে নিয়েছে। যাই হোক, এদিকে একটা কাজ আমার বর এগিয়ে দিয়েছে জানো তো, আমার ঘরটাকে ও গুছিয়ে দিয়েছে, বিছানাটাকে পুরো সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে দিয়েছে। দেখেছো কত সুন্দর লাগছে না আমার সাজানো গোছানো টিনের ঘরটা? তোমাদের কেমন লাগে গো আমার এই ছোট্ট টিনের ঘরটা? আমাকে একটু কমেন্ট করে জানিও। যাই হোক, বিছানাপত্রে আজকে আমাকে আর হাত দিতে হয়নি, তবে টেবিলটা একটু নোংরা ছিল, সেটাকে সুন্দর করে গুছিয়ে এখন এই যে টেবিলটাকে একটু মুছে নিচ্ছি। আর আজ সকালে টিফিনে আমার বর কিছু করতে মানা করেছিল, ও বলেছিল ও বাইরে থেকে খেয়ে নেবে, সেই জন্য আমার ঘরে চিড়ে ছিল, আমি একটু চিড়ে ভিজিয়ে লবণ আর চিনি দিয়ে খেয়ে নিয়েছি। যাই হোক, এর মাঝে অনেকটা সময় অতিবাহিত হয়েছে, আর তার মাঝেই আমি কিন্তু স্নান করে আমার কাজকর্ম কমপ্লিট করে এই যে দেখো রেডি হয়ে গেছি। আজকে অন্য একটা শাড়ি পরেছি, আজকে একটা সিল্কের শাড়ি পরেছি ওয়াইন কালারের, আর একটু সাজুগুজু করেছি, হালকা ফুলকা মেকআপ করেছি। হাতে নিয়েছি একটা ছোট্ট ব্যাগ আর আমার ছেলের জন্য একটা জলের ফ্লাক্স। চলো এবার তাহলে আমরা বেরিয়ে যাই সেই বড় অনুষ্ঠানটি দেখার জন্য। এই যে দেখো আমাদের খাঞ্জিপুরের শ্রী শ্রী তারক ব্রহ্ম মহানামযজ্ঞ, এটাই হচ্ছে তার প্রবেশ পথ। আর তোমাদের এর আগের দিন একটা পুকুর কাটার কথা বলেছিলাম, এই পুকুরে যত নতুন মানুষ আসে তাদেরকে কিন্তু এখানে বসিয়ে জল ঢালা হয়, পা ধুইয়ে দেওয়া হয়, এবং এই মহিলাদের গলায় যে গামছাগুলো রয়েছে সেই গামছাগুলো দিয়ে তাদের পা মুছিয়ে দেওয়া হয়। এটা আমাদের এখানকার ঐতিহ্য, খুব নাম করা ঐতিহ্য বলতে পারো। এই যে দেখো তোমরা, এখন আমরা ঢুকে পড়েছি মন্দিরের কাছে। সেখান থেকেই প্রথমে তিলক কেটে নিচ্ছি। আমরা প্রতি বছর 3টে দিনই এখান থেকে তিলক কেটে থাকি, বেশ ভালো লাগে দেখতে জানো তো। শুধু আমি একা নই, সবাই এখান থেকে তিলক কাটে। 8 থেকে 80 আমরা সবাই এই মহানামযজ্ঞে তিলক কাটতে ভালোবাসি। তো যাই হোক, ঘুরে ফিরে সমস্তটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। আজকের আমার ভিডিওটি না দেখলে তোমরা অনেক কিছু মিস করবে জানো তো। কেন কি কীভাবে রান্না হচ্ছে, কতগুলো হাঁড়ি বসছে, একসাথে কত কড়াই ডাল তৈরি হচ্ছে, সমস্তটাই তোমাদেরকে শেয়ার করব। চলো এর আগে ছোট্ট করে তোমাদের একটা কথা বলি। আমার যে সমস্ত পুরানো বন্ধুরা প্রথম থেকে আমার সাথে আছো, পাশে আছো, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর আমার যে সমস্ত নতুন বন্ধুরা আজকে আমার ভিডিওটি প্রথম দেখছো, যদি কোনো কারণে আমার এই ছোট্ট ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো। আর তোমরা যদি চাও আমার এই ছোট্ট পরিবারের একজন মিষ্টি সদস্য হয়ে আমার পাশে থেকে যেও। আর এবার সোজা চলে এসেছি আমরা মন্দিরের মধ্যে। এই যে এখানে হচ্ছে শ্রীকৃষ্ণের পুজো হয়, আর এখান থেকেই সামনের দিকটাতে হয় মহানামযজ্ঞ। তবে এটা যে শুধু এক নাম হয় তা কিন্তু নয়, এটাকে নামযজ্ঞ এই কারণেই বলা হয়, এখানে নাম হচ্ছে আর কিছু দূরে গিয়ে হচ্ছে বিশাল যজ্ঞ। সেই যজ্ঞটাও তোমাদের সাথে কিন্তু শেয়ার করব। চলো দেখতে থাকো তোমরা আমার ভিডিওটি। আর আমার ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানাবে। তো বন্ধুরা, ওদিক থেকে সোজা চলে এসেছি যে জায়গাটায় ভাত রান্না হয় সেই জায়গাটায়। দেখো কি বিশাল উনুন, আর একসাথে কতগুলো হাঁড়িতে ভাত বসেছে। কেউ যদি পারো গুনে আমাকে কমেন্টে জানিও যে এখানে কটা হাঁড়ি রয়েছে।
তো এখানে শুধু ভাতের ব্যবস্থা করা হয়েছে এই জায়গাটাতে, এবং এই বাড়ির উপরটাতে শুধুমাত্র ভাত রান্না হবে। এরপরে তোমাদের নিয়ে যাব আরও একটা বাড়িতে, বলতে বলতে চলেও এসেছি। এখানে রান্না হচ্ছে মহোৎসবের ডাল। দেখো, এখানে হচ্ছে 6টা কড়াই একসাথে বসেছে এবং 6টা কড়াইতেই একসাথে ডাল রান্না হচ্ছে। আর এর পেছন দিকটাতে রয়েছে বড় বড় নান্দা, এগুলোকে আমরা নান্দাই বলি, তোমরা কি বলো জানি না। এই নান্দাতে রাখা রয়েছে রেডি করা ডালগুলো। এখান থেকে এই ডাল সাপ্লাই হয়ে যাবে যেখানে খেতে বসবো আমরা সেই জায়গাটায়। আর এখানে দেখো রয়েছে বাঁধাকপি, কত পরিমাণ বাঁধাকপি আছে তোমরা দেখতে পাচ্ছ। আর ওই যে সামনে, চলো তোমাদের দেখাই, এখানে আমাদের গ্রামের সমস্ত মায়েরা, বউরা, এমনকি পুরুষেরা শুদ্ধ সবজি কাটাকাটি করছে। আর তার সামনে দেখো টমেটো, ওখানে হচ্ছে টমেটোর চাটনি হবে, সেই টমেটোগুলোকেই কিন্তু কাটা হচ্ছে। তবে এখনও পর্যন্ত আরও বেশ কিছু জায়গায় পালং শাকের সবজি রান্না হচ্ছে, আরও কিছু রান্না হচ্ছে, সেগুলো কিন্তু তোমাদের আজকে আর ঘুরে দেখাতে পারলাম না। কেন কি আজকে যদি ঘুরে দেখাতে যাই আমার এই 9-10 মিনিটের ভিডিওটি 20 মিনিট হয়ে যাবে। তার উপরে তো বাকি রইল যে কি বিশাল পরিমাণে মেলা বসেছে সেটা দেখানো। যাই হোক, এখানে সোজা চলে এসেছি খাবার খেতে। কেন কি আগে আগে যদি আমরা লাইন না দিই তাহলে কিন্তু খাবার খেতে পারবো না। তাহলে বন্ধুরা আজ আসি, কাল আবার দেখা হবে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।